মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি আমি একটি চকলেট কেক। তো দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাইরা, পুরো সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আমার ছেলের জন্মদিন ছিল 8 তারিখে। অসুস্থতার কারণে সেই সময় কোনো কিছু করতে পারি নাই। তো এখন ছেলে চলে যাচ্ছে যখন হোস্টেলে, তখন চিন্তা করলাম যে তাহলে একটা কেক বানিয়ে দিই। তো বানিয়ে দিলাম একটি চকলেট ফ্লেভারের কেক। এভাবে আজকে শুধু দেখাবো আমি ডেকোরেশন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমি প্রথমে এখানে ক্রিম বানিয়ে নিচ্ছি। আর ক্রিমটাকে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি, এর কারণে আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম। কেকটাও হয়ে গেছে। আজকে আমি কেকের রেসিপিটা দেখাই না, শুধু ডেকোরেশনটাই দেখাবো। সিম্পল ডেকোরেশন। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর ঘরেই নরম তুলতুলে চকলেট কেক বানিয়ে ফেলেছি, স্পঞ্জি কেক। আর বাচ্চারা যেহেতু চকলেট কেকটা খুব পছন্দ করে, এই জন্য বানিয়ে ফেললাম। খুব সুন্দর হয়েছে, দুই পাশেই দেখেই বোঝা যাচ্ছে। আসলে অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছে না করলেও করতে হয় ছেলে মেয়েদের জন্য। ঠিক আমিও তাই। কেকটা অনেক আগেই বানানোর কথা ছিল। 8 তারিখে ছেলের জন্মদিন ছিল, কিন্তু করতে পারি নাই, ওদিনকে মেডিকেলে ছিলাম। তো আমি কেকটাকে ভালো করে দেখতেই পারছেন, আমি এভাবে মিডল পয়েন্টে বসিয়ে নিলাম। আর আমিও অনেক আগের থেকেই কেকটা বানানো রেডি করে রেখেছিলাম, কিন্তু বানাই নাই। আজকে হঠাৎ করে বানিয়ে ফেললাম। আমার প্রিয় ভাই বাবুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনারাও চাইলে ঘরে এভাবে কেক বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমি কেকটাকে বসিয়ে নিয়ে ওভাবে শিরা দিয়ে ভিজিয়ে নিয়ে এখন দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। আমার ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে। কেকটা বানাতে কালকে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 12:30 বেজে গেছে। মা ছেলে দুজন মিলে বানিয়ে রেখেছি, ছেলে সাহায্য করেছে আমাকে। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে ক্রিমটা মেখে দিয়ে আবার দেখুন, উপরের পাটটা কেকের, এটা উপরের পাটটা ছিল, উপরের পাটটা আমি উপরেই দিয়ে দিয়েছি। এভাবে শিরা দিয়ে ভিজিয়ে দিলাম। মাশাআল্লাহ, কেকটা অসাধারণ হয়েছে। আর ছেলে মেয়েরা তো প্রচুর পছন্দ করে কেক জিনিস। আরও যদি হয় বার্থডে কেক, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার মেয়েরা যেহেতু আজকে বৃহস্পতিবারে চলে আসবে, এই জন্য বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই বাপুর, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখবেন, একটু ছোট কমেন্ট করে যাবেন। আমি যেন আপনাদের সেই কমেন্টের সূত্র ধরে যেতে পারি আপনাদের পরিবারে। আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। পৃথিবীতে কোনো কাজ, কোনো কর্মই যদি কালে আমরা সঠিকভাবে করি, এটা সঠিক বা নিজের মনে হয় যে না আমি এটা করতে পারবো বা করছি, এটা খারাপ কিছু না। সবাই দেখতেই পারছেন। তো এতে একটা অনেক ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সবাই জানি। আমরা একে অপরকে সাপোর্ট করব। তো মাশাআল্লাহ, আমি কেকটাকে চতুর্পাশ দিয়ে আগে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমার একটু ভুল হয়েছিল, কেকটার মাঝে আমি চকলেটটা একটু হালকা গরম ছিল জন্য দিয়ে দিয়েছিলাম, যার কারণে একটু হয়েছিল। আপনারা চকলেটটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একটু ঠান্ডা করে তারপরে দিবেন, না হলে ক্রিমটা নরম হয়ে যাবে।
আসলে মানুষ যে যত কাজ করবে তত সে কিছু শেখার আছে, তত কিছু শিখবে। কাজ করলেই শিখে, যারা করে না তারা কখনো কিছু শিখতে পারে না। তো মাশাআল্লাহ আমি কেকটাকে ভালো করে ক্রিম লাগিয়ে নিলাম। এখন উপরে শেপটাকে ঠিক করে নিচ্ছি। আর খুবই তাড়াহুড়া করছিলাম, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল, শরীরটা ভালো লাগছিল না। কাজকর্ম করেছি, অনেক কাজকর্ম করতে হয়। দিয়ে দিলাম এখন চকলেটটা। আর চকলেটটা এভাবে দিয়ে, আমার চকলেটটা একটু হালকা কুসুম গরম ছিল, এটা একটু ঠান্ডা করে দিলে বেশি ভালো হতো। দেওয়াতে দেখবেন যে মনে হচ্ছিল যে ক্রিমটাকে ছেড়ে দিয়েছে, এরকম মনে হচ্ছিল। তারপরও মাশাআল্লাহ খুব ভালো লাগছে, যেহেতু নিজে হাতে বানিয়েছি সন্তানদের জন্য। আর আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করে, আর ওদের মা চেষ্টা করে সবসময় ওদেরকে খুশি করার জন্য। তো মাশাআল্লাহ আমি চকলেটটাকে দিয়ে দিলাম। এখন উপরে সিম্পল একটু ডিজাইন দিব। আমার সমস্যা হয়েছে, আমার কালারগুলো সবগুলো কালার, কয়েকটা কালার নিয়ে এসেছি, কিন্তু কালারগুলো সব এলোমেলো করে ফেলেছে ছেলে মেয়েরা। আর আমি একটাই করার আগেই ওরা আর একটা ঢেলে ফেলে, এই জন্য কালারটা আমি বেশি কালারের সাথেই করতে পারিনি, শুধু একটা কালারে মিলিয়েছি। আর যখন দেখছিলাম চকলেটটা একটু বেশি হয়ে গেছে, তখন মনে হচ্ছিল যে কেকটা হয়তো আর বানাতেই পারবো না, মনটা অনেক ভেঙেই যাচ্ছিল। তারপরে দেখি যে না, যেরকম হয়েছে মাশাআল্লাহ। নেক্সট টাইমে আরও খেয়াল করব বানানোর সময়। একটা ভুল থেকেই আমরা অনেক ভালো কিছু শিখতে পারি। আসলে ভুল করলেই মানুষ বেশি কিছু শিখতে পারে, এটা আমি আমার জীবন থেকে বুঝতে পারি। তো মাশাআল্লাহ দেখুন, আমি সিম্পল একটা ডিজাইন দিয়ে দিয়েছি। আমি কেকটাকে বানিয়ে ফেলেছি। আর যেহেতু আমার ছেলে জন্মদিন পালন টালন করা এগুলো পছন্দ করে না, এই জন্য আজকে জন্মদিনও না, কিন্তু মা হিসেবে সন্তান পছন্দ করার জন্য বানিয়ে দিলাম। এটা কোনো জন্মদিন উপলক্ষে না, তার জন্মদিন ছিল 8 তারিখে। তো জন্মদিন যেহেতু চলে গেছে, তাই জন্য এমনিতেই বানিয়ে আমি মাঝে মাঝেই খাওয়াই আমার ছেলে মেয়েদের। আর ও যেহেতু দূরে থাকে, ও একটু কম খেতে পারে, মেয়েদেরকে বেশি বেশি বানিয়ে দেই। এই জন্য আজকে ছেলের জন্য বানিয়ে দিলাম। তো মাশাআল্লাহ আমার আপু ভাইয়েরা যে যেখানেই থাকবেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কেকটা বানানো কেমন হয়েছে কমেন্টে লিখবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।